মুসলিম উম্মার কাছে এমন দুটো সম্পদ আছে তাম পৃথিবীর অন্য কোনো জাতির কাছে, অন্য কোনো মানুষের কাছে, মুসলিম ছাড়া আর কারো কাছে এটা নেই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অনেক মানুষের জন্য হিদায়াত গ্রন্থ দিয়েছেন, ঐশী গ্রন্থ দিয়েছেন, কিন্তু হুবহু সেই গ্রন্থ এখন আর অবিকৃত নেই, তা বিকৃত হয়ে গিয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ 1450 বছর পূর্বে যে ঐশী গ্রন্থ আমরা প্রাপ্ত হয়েছি আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফত, সেই কোরআন হুবহু যেভাবে নাজিল হয়েছে অদ্যাবধি আছে, কিয়ামত পর্যন্ত এভাবে বিদ্যমান থাকবে ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য একটি গর্বের বিষয়। এই সম্পদ, এই অ্যাসেট শুধুমাত্র উম্মতি মুহাম্মাদির কাছে, আমাদের মুসলিম মুমিনদের কাছে আছে, পৃথিবীর অন্য কারো কাছে এটা নাই। দ্বিতীয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নবী, একজন রাসূল আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার আদর্শ, তার সুন্নাহ, তার হাদিস যেভাবে সংরক্ষিত আছে, পৃথিবীর অন্য কোন নবীর উম্মত এটা দাবি করতে পারবে না। আপনি চ্যালেঞ্জ করতে পারেন ইহুদি খ্রিস্টান, তাদেরকে চ্যালেঞ্জ করতে পারেন যে তোমাদের নবীর একটা মাত্র উক্তি সূত্র পরম্পরায় বর্ণনা করো। তোমাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথা বলেছেন তার কাছ থেকে কে শুনেছে, তার কাছ থেকে কে শুনেছে? এভাবে তোমাদের বাইবেলে লিপিবদ্ধ হওয়ার আগ পর্যন্ত এই যে সিলসিলা, এই যে চেন, এই যে সূত্র, পারলে একটা মাত্র উক্তি দেখাও। পৃথিবীর কেউ পারবে না, শুধুমাত্র মুসলিম উম্মাহ, মুসলমানরা, মুমিনরা তারা পারবে তাদের নবীর একটা নয়, হাজার নয়, লক্ষ লক্ষ বাণী এভাবে সূত্র সহ তারা পেশ করতে পারবে। বলেন আলহামদুলিল্লাহ।